প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য এমন একটি সুন্দর গল্প নিয়ে উপস্থিত হয়েছি যে গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তাই গল্পটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। চলো গল্পটি শুরু করা যাক। গল্পের নাম সোনার ডিম পাড়া হাঁস। গ্রামের এক সকালে করিম তার ক্ষেতের পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ সে দেখে একটি সাদা সুন্দর হাঁস গাছের নিচে একা বসে আছে। করিম, আরে এই হাঁসটা তো একদম রাজহাঁসের মতো, দেখি তো ধরতে পারি কিনা। সে আস্তে আস্তে গিয়ে হাঁসটিকে ধরে ফেলে। হাঁসটি তখন কথা বলে ওঠে, হাঁস, আমাকে ছেড়ে দাও করিম ভাই, আমি সাধারণ হাঁস না, আমি সোনার ডিম পারি। করিম, কি সোনার ডিম? হাঁস, হ্যাঁ, কিন্তু শর্ত আছে, প্রতিদিন আমি একটা ডিম দেব, তবে লোভ করলে আর কিছুই পাবে না। করিম হাঁসটিকে বাড়িতে নিয়ে আসে। রহিমা প্রথমে বিশ্বাস করে না, কিন্তু সকালে তারা দেখে সত্যি হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে। করিম ডিমটা বিক্রি করে প্রচুর টাকা পায়। পরদিন আবার আরেকটা ডিম। দিন দিন সে অলস হয়ে যায়, খেতে যায় না, কাজ ছেড়ে দেয়। রহিমা বলে, এইভাবে চললে তো কিছুদিন পর আমরাই হাঁসের উপর নির্ভর হয়ে যাব। কিন্তু করিম হেসে বলে, তুমি বোঝো না রহিমা, আমি এখন ধনী হব, হাঁসটাকে ভালো খেতে দিব, একদিনে অনেক ডিম দেবে। গ্রামের লোকজন হাঁস দেখতে আসে, কেউ বলে বেচে দে, কেউ বলে জাদু হাঁস। হালিম ব্যাপারী এসে হাঁসটি কিনতে চায় 5 লক্ষ টাকায়। করিম রাজি হয় না। একদিন করিমের মনে লোভ বাড়ে। সে ভাবে, প্রতিদিন একটা কেন, হয়তো পেটে অনেক সোনার ডিম আছে, যদি আজই সব বের করি। রহিমা কাঁদে, করো না করিম, এটা অন্যায় হবে। কিন্তু করিম দা নিয়ে হাঁসের দিকে এগিয়ে যায়। মিনি কাঁদতে কাঁদতে বলে, আব্বা, সোনামণি আমাদের বন্ধু। করিম হাঁসের পেট কেটে দেখে ভিতরে কিচ্ছু নেই, রক্তে ভিজে হাঁসটা মারা যায়। করিম স্তব্ধ হয়ে যায়। গ্রামের সবাই জেনে যায়। হালিম ব্যাপারী বলে, এই তো লোভের ফল। মোল্লা সাহেব মসজিদের সামনে দাঁড়িয়ে বলেন, সব ডাক্তার যেমন খারাপ না, তেমনি সব ধনী হতে চাওয়া মানুষও খারাপ না, কিন্তু লোভ করলে যা আছে তাও হারিয়ে যায়। করিম অনুতপ্ত হয়ে কাঁদতে থাকে। রহিমা ও মিনি তাকে সান্ত্বনা দেয়। শেষ দৃশ্যে করিম নতুন হাঁস পালন শুরু করে, পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ে তোলে। প্রিয় শিশু ও বন্ধুরা, মনে রেখো, লোভে পাপ, পাপে সর্বনাশ। যে পরিশ্রম করে সেই প্রকৃত ধনী হয়। তোমরাও চেষ্টা করো, সোনার ডিম নয়, নিজের হাতের ঘামের মূল্য খোঁজো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাও। ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো, আমাদের পরবর্তী আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। এইরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমাদের চ্যানেলে আছে, এক্ষুনি দেখে নিতে পারো। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বিকেল 6:30 আমাদের নতুন কার্টুন ভিডিও আপলোড করা হয়। তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।